তবে সবাই মিলে আমার সবাই আজকের মিছিলে কামারঘাট লোকাল তাই লেখুনা লোকাল ও দুটা লোকাল নিয়ে যৌথ উদ্যোগে তিনি লেম্বুছড়া রবি কুমার হায়ার সেকেন্ডারি স্কুল চমড়ি শিবে লেম্বুছড়া বাজার বিশিন্তি করবই জনগণের প্রয়োজনীয় যে নাগরিক দাবি সামং হমং রেগানি মজুরে রেগানি সামং মারি নাই তৈ মানথকিয়া মারি নাই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা মাত্রাই নাই রাস্তাঘাট মেরামত মাত্রাই নাই অমনি দাবিতেই মিছিল ও মিছিল শেষ ও যে সভানি মানগরাং সভাপতি মন্ডলে তেও জাগো ফাই মানজাক ফাইখা ও বামুতিয়া বিধানসভা কেন্দ্রনি মানগরাং বিধায়ক তথা রাজ্যনে যুব আন্দোলনে প্রথম সারির নেতা মানগরাং শ্রী নয়ন সরকার তেওর মানজাক ফাইখা শ্রী মোহনপুর মহকুমা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সম্পাদক মন্ডলীর সদস্যদ্বয় মহকুমা সদস্য বৃন্দ লোকালনি নেতৃত্বর টিওয়াইপি সেন্ট্রাল কমিটি শ্রী সদস্য সুনীল দেবপ্রমাণ খবই নরক বরকন অক্রা চাক্রানো আনি খুলুমিয়া ফারো আর মানি ফাল তংনাই মানি পাই তংনাই যত তাকুক বুকুক সামনা আনি হামজাক মুনিয়া ফারো। বন্ধুগণ, কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন আমাদের মাননীয় বিধায়ক মহোদয় উনি বলবার চেষ্টা করেছেন, স্পষ্টভাবে বলেছেন আমাদের রাজ্যে গত 2014 পর সারা দেশে যে রকম দুরবস্থা চলছে 2018 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফ জোট সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাজ্যে কি অবস্থা চলছে তার কথা তিনি তুলে ধরেছেন। আমি আপনাদের বলতে চাই বিগত 6 বছরে ঠান্ডায় 6 বছর চিনি রাজ্য যে রকম ভাবে সমম হমম নবাকুখা যে রকম ভাবে রেগানি সমম আগিও মানি তমানি তমন মাইনাঙ্গি তংখা বিগত 6 মাস 7 মাস 9 মাস সময় কোন ব্লক কোন ভিলেজ সমিতি এলাকা কোন গ্রাম পঞ্চায়েত এলাকা সামং হমং করাই নরক বরং সাইমানতা গোটাই মুখকসং আগিও বামফ্রন্ট সরকার তন্ত্র দুর্গা পূজা রাজ্য নিশ্চিত প্রাসাদ যারা তঙ্গ সন্তনাই নুকুরনি লাগাই গড়িয়া পূজা নিয়ে জনা লাগো রেখানি সামং খায় 30 দিন 40 দিন এমনকি 45 দিন সামং খায় সামং খায় ও রাংমান খানকে দারুণ নাইথ খাইবিনি গড়িয়া মতাই গড়িয়া পূজা গড়িয়া উৎসব পালন খাইমানো যেমন সন্তান লুকা বিজেপি আইপিএফ কিছু সরকার ফাইমানি ইয়াগুলো গড়িয়া পূজা হিন্দন রাজ্যনে মিলে সার্বজনীন দুর্গোৎসব হিন্দন কোন জায়গায় কোন উৎসব পার ভালো সরকার সামং ভূমির ব্যবস্থা খাইয়া আমনি বাকি তাবক সারা পাহাড় গ্রামে খা অবস্থা গ্রামগঞ্জ গ্রামে গ্রামাঞ্চল লগো খা অবস্থা লামা বাইজাক বিগত 6 বছর নয় লামানি মেরামত করে বামফ্রন্ট সরকার তন্ত্র যে পারব যে আমচায় পিছনিন খাইজাক করে বিগত 6 বছর ও লামানো দ্বিতীয়বার পিছনিন রিপেয়ারিং খাইজাক নিয়া নরক বড় অভিজ্ঞতা দङ নরক বড় কামি আমচানি লুকুরা সুংতং কসম লুকুরা যারা কামি আমচায় তংনাই जों आबादनि अभिज्ञता दङ लामा खोमा हिन्दन थांगां थाखाय बुसुं असुबिदानि सम्मुखीन जों साइमानो अबसरे प्रत्येक दिननि अभिज्ञतानि आबो जों मालाय दङ ওয়ানা মাসিংসা ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন আমাদের বিধায়ক মহোদয় কমরেড নয়ন সরকার। তিনি কিছুদিন পূর্বে রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের সাথে আমাদের বামফ্রন্টের পরিষদীয় দল বিধায়কগণ
তারা গোবিন্দবাড়ি থানছড়া 23 মার এলাকায় তারা গেছেন। আমারও অভিজ্ঞতা হয়েছে লোকসভা নির্বাচনে প্রচারে যাওয়ার সময় শাওমন এলাকা, লংটাইবেরি মহকুমা, মালিদর রাস্তর এলাকায় গত 2018 সালের পর 2019-এর কোন একটা সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার পর সেখানে আর বিদ্যুতের মেরামত হয় নাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, দাদারা কাকারা আপনারা কতদিন ধরে এই এলাকায় বিদ্যুৎ পান না? ওনারা বলছেন, স্যার আমরা 2019-এর পর থেকে এই এলাকায় বিদ্যুতের দেখা পাই না। তার জুড়ে আছে, ট্রান্সফরমার পড়ে আছে, খুঁটি দাঁড়িয়ে আছে, কিন্তু রাজ্যের বিদ্যুৎ দপ্তর, বেসরকারি বিদ্যুৎ দপ্তর সেই বিদ্যুৎ সরবরাহ করার জন্য সংযোগ স্থাপন করবে, তার মেরামত করছে না। শুধু কি তাই? শুধু কি মালিদর রাস্তা না? তো আমরা গিয়েছিলাম গত জানুয়ারি মাসের 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ কাঞ্চনপুরের চন্দিপুর এলাকা 400-500 পরিবার হবে সেখানে। আমরা প্রোগ্রাম করতে করতে সন্ধ্যা যখন গড়িয়ে আসলো, রাত হয়ে গেছে, বিদ্যুতের বাতি জ্বলছে না। আমরা জিজ্ঞেস করলাম, দাদা কাকা জেঠা আপনাদের এখানে বিদ্যুতের তার আছে ঠিক, বিদ্যুৎ জ্বলছে না কেন? তারা অত্যন্ত দুঃখের সহিত বেদনা কাতর চিত্তে আমাদের সামনে তুলে ধরছেন, গত 2018 সালে বিজেপি আইপিএফ জোট সরকার প্রতিষ্ঠার পর কোন একটা সময়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, সেই তারটা সংযোগ স্থাপন করবার জন্য, পুনঃস্থাপন করার জন্য বিজেপি আইপিএফ জোট সরকারের বিদ্যুৎ দপ্তরের কাছে বারংবার তারা অনুরোধ আবেদন করার পরও এলাকার মানুষ, বয়োজ্যেষ্ঠ নাগরিকরা বিদ্যুৎ দপ্তরে যাওয়ার পরও গত 6 বছরে সেই এলাকায় বিদ্যুৎ চায়নি। তারা বলছে, বিদ্যুৎ দপ্তরে গেলে পরে বলে, তারা বলে পরিবার পিছু আমাদেরকে 8,000 10,000 দিতে লাগবে। এরা জুম চাষি, জুম চাষ করে তাদের দিন যাপন জীবিকা নির্বাহ করে, সেইভাবেই তাদের পরিবার প্রতিপালন হয়। আমরা কিভাবে 7,000 টাকা 8,000 টাকা দেব? আমাদের সামনে তাদের দুঃখের কথা তুলে ধরছিলেন। আমি অবাক হয়ে তাদের চোখের দিকে তাকিয়েছিলাম, তাদের মুখের দিকে তাকিয়েছিলাম। এরা নিরুপায় হয়ে আমাদের সামনে তুলে ধরছেন। শুধু কি সেই চন্দিপুর এলাকা, মানিকপুর আপনার এলাকায়, শিমলং, কামথলবাড়ি, দামদই, লংগাইবেলি সমস্ত এলাকায় গত 5-6 বছর ধরে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, বিদ্যুতের সংযোগ নেই। কিন্তু মানুষ তো এই স্বপ্ন দেখিনি। তখন মানুষ কি স্বপ্ন দেখেছিল? 2018 সালের পূর্বে রাজ্যের মানুষ, আপামর জনতা হয়তো বা স্বপ্ন দেখেছিল। আমরা 25 বছর বামফ্রন্টকে দেখেছি, দেখি না। বিজেপি আইপিএফ জোট সরকারকে একবার সুযোগ দিয়ে দেই, তারা হয়তো আরো ভালো কাজ করবে, আরো উন্নয়ন ঘটাবে, বিদ্যুতের আরো সংযোগ তারা দেবে। কিন্তু ঘটনা হলো তার উল্টো। রাজ্যের আপামর জনতা, রাজ্যের সাধারণ মানুষ, কি শিক্ষিত যুবক, বেকার বন্ধ, তারা স্বপ্ন দেখেছিল হয়তো আমাদের 50,000 চাকরি দেবে বছরে। বিজেপি তাই কথা দিয়েছে, বিজেপির নেতৃত্ব তাই কথা দিয়েছে, বছরে 50,000 চাকরি দেবে। কত স্বপ্ন দেখেছিল, কি হয়েছে? গত 6 বছরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাটের মেরামত নেই। সমগ্র অংশের মানুষ আজ হতাশায় ভুগছেন। আমরা কি চেয়েছিলাম, কি পেয়েছি? তামো মান সুমানে তামো মান খা, তামো সামানে তামো লিখা। অবত মান সুমানিয়া, অবত ইমান নুকমানিয়া। 2018 শিবে, 2021 31 ডিসেম্বর জনা 19,800 জন কর্মচারীর সংখ্যা কমে গেছে। বছরে 50,000 চাকরি দেওয়ার কথা, কিন্তু গত 6 বছরে 19,800 জন সরকারি কর্মচারীর সংখ্যা কমে গেছে। 2017 সাল
তখনও বামফ্রন্ট সরকার 31শে ডিসেম্বর 1,58,000-এর উপর সরকারি কর্মচারীর সংখ্যা ছিল। 2023-এর 31 ডিসেম্বর আস্তে আস্তে বিজেপি আইপিএফটি এই জোট শাসনে কর্মচারীর সংখ্যা 1,58,000 থেকে কমে 1,38,000 নেমে এসছে। রাজ্যের যুবক, আনএমপ্লয়মেন্ট ইয়র্স, শিক্ষিত বেকার, নার্সিং পড়ুয়া 8,500 যুবক যুবতী যারা বর্তমান অবস্থায় বেকার বসে আছেন, তারা হয়তোবা এই স্বপ্ন, এই ধরনের অবস্থার কথা তারা কল্পনাও করতে পারেনি। বিজেপি আসলে পর নার্সিং নিয়োগ বন্ধ হয়ে যাবে, তারা হয়তোবা এই স্বপ্ন কোনোদিন ভাবতে পারেনি। বিজেপি আসলে পর এসটিজিটি নিয়োগ বন্ধ হয়ে যাবে। বিজেপি আসলে পর বছরে 2বার যে টেট পরীক্ষা হতো বামফ্রন্টের সময়ে, তা বন্ধ হয়ে যাবে। 2022 সাল সেপ্টেম্বর অক্টোবর এসটিজিটির পরীক্ষা হয়েছিল। 2 বছর ধরে এসটিজিটির পরীক্ষার রেজাল্ট এখন আউট হয়নি। আমরা জিজ্ঞেস করেছি, আমরা এডুকেশন দপ্তরকে, শিক্ষা দপ্তরকে ডাইরেক্টরের কাছে গিয়েছে। মাননীয় ডাইরেক্টর মহোদয় আমাদের সময় দেয়নি, তখন ডেপুটি ডাইরেক্টরের সাথে আমাদের ডেপুটেশন হয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম, ডেপুটি ডাইরেক্টর মহোদয়, আমাদের রাজ্যে এসটিজিটি, শুধুমাত্র এসটিজিটিতে 1100-এর উপর শূন্য পদ থাকা সত্ত্বেও কেন আপনারা মাত্র 200-250 জনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন? সেটাও সংরক্ষণ না মেনে 4 ধরন 2022-এর ডিসেম্বর মাসে হাইকোর্টে সেই এসটিজিটির কেস হয়েছে। নিয়োগ প্রক্রিয়া বন্ধ। বিগত 2 বছর ধরে এসটিজিটি নিয়োগ করার প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। আমরা দাবি তুলছে, বামপন্থী কোন সংগঠন, ভারতের কমিউনিস্ট পার্টি, লেফুঙ্গা অঞ্চল, কামারগাঁও অঞ্চল, আমরা দাবি তুলছে, রাজ্য সরকার আপনার ঘুম এখনো ভাঙছে না, আপনার তরফ এখনো নড়ছে না। জাগুন, রাজ্যের বেকার যুবক যুবতী 7 লাখের উপর বেকার যুবক যুবতী কর্মহীন অবস্থায় পড়ে আছেন। 30,000 বেকার পোস্ট পড়ে আছে। তাদের চাকরি নিয়োগের ব্যবস্থা করুন। যারা চাকরি পাবেন না, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুন। খালাইয়া, সিনিকপ, নাহারিয়া, আবরি বাগাই, নরক বারণী বুসিকাম, তাকুক বুকুক সামুং, সামুং তামচানাই বড়, সামুং তামচানাই খানি কক বুঝিব, মা সাহাবায়, তামো চলিতম রাজ্য, তামো চলিতম দেশ, তামো কক সামনে, তামো পরিস্থিতি মান খাসন। শুনে ইনাম কোনো পারে 2018 সালে আইপিএফতে আলাদা রাজ্য সুনাম খায়, ত্রিপুরা মুখ্যমন্ত্রী নাই। আলাদা রাজ্য সুনাম খায়, ত্রিপুরা যত এমএলএ নাই। এডিসি এলাকাও যতজন এমএলএ, যতজন মন্ত্রী, চিফ মিনিস্টার ত্রিপুরা নাই। আও আম খরচে ত্রিপুরা শিখলা আনিব খানাঙ্খা। ত্রিপুরা মুখ্যমন্ত্রী, ত্রিপুরা মন্ত্রিসভা, যত ত্রিপুরা এমএলএ বুখাও তংথমা ফাইখা স্বাভাবিক। আইপিএফ দিনলগিরি খা 2018 সালে ক্ষমতাও ফাইখা 8 জন এমএলএ খা, 2 জন মন্ত্রী খা, সেন্তামো মান খা সিনি যে মান খাইতো মানে আবো পর্যন্ত ক্ষমা খা। 31% রাজ্যনি চাকরি মান খা, এসটি রিজার্ভেশন আবো ক্ষমা খা। প্রতিনিধি দপ্তর যে ছিটা ফুটা কয়েকটা নিয়োগ খা। আগেও বামফ্রন্ট সরকার তন্ত্র 100 জন চাকরি প্ল্যান দেখাই, 31 জন খা এসটি রিজার্ভেশন। বিজেপি আইপিএফটি জোট সরকার প্রাইমারি পরে 31% রাজ্যনি রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন মানি জাগলিয়া নরি হজাক্ষা। তামমান সুপানে রাং চাকরি হাতাই মানানি হিনই, ত্রিপুরালেন মানানি হিনই, খা খা নয়, ইমোশনাল কন্ট্যাক্ট নয়, নগিব রিখা খাম তিনবারিও জামাচায়া মানিয়া থুই। কিন্তু বার নিনি চাকরি চাই শিখা, নিনি চাকরি কমাখা, নিনি এসটি রিজার্ভেশন মান যাই মানলিয়া। তামনি বাকি নং তিনি চলতো নাই, নং শিক্ষিত যুবক,
যথেষ্ট রকম ভাবে তিনি বুঝলেন ক্ষমতাতম তামিলনাড়ু প্রশ্ন খেয়ে তো নাই আইপিএফ তিনি একমাত্র এমএলএ মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া কিছুদিন সুকাল সিনে রাজ্যনে বেলে মানবাসিক দেখায় মাসিক দেখাচ্ছে ঘটনা সোশ্যাল মিডিয়ার মারফত সংবাদপত্রের মারফত রাজ্যের 156টা চাকরির জন্য পুষ্টের জন্য আসাম রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে। আসাম রাজ্যে যখন পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তায় রাত্র 12টা 12:15 নিকট বাস গাড়িটার অ্যাক্সিডেন্ট হলো। আমাদের রাজ্যের তরতাজা যুবক ছেলে যার মাত্র বিয়ে হয়েছে 2 মাস আগে দীপরাজ দেববর্মা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে 27 বছর বয়সে। আমরা সরকারের কাছে দাবি তুলেছিলাম ভাই রাজ্যের চাকরি নেবার জন্য আপনারা কেন বাইরের রাজ্যে কেন্দ্র পাঠাচ্ছেন? আপনার ত্রিপুরা রাজ্যে কেন দিতে পারছেন না কেন্দ্র? আমরা কি কখনো শুনেছি আগে আসাম রাজ্যের কোন দপ্তরের চাকরি নেবার জন্য ত্রিপুরাতে তাদের পরীক্ষার সেন্টার? আমরা কি কখনো শুনেছি দেখেছি পশ্চিমবঙ্গের রাজ্যের দপ্তরের কোন চাকরি নেওয়ার জন্য ত্রিপুরার রাজ্যে তাদের পরীক্ষার কেন্দ্র? আমরা কোনোদিন দেখিনি, আমরা কোনোদিন শুনিনি। এই ধরনের অমানবিক ঘটনা ঘটেছে, আমাদের রাজ্যের যুবকদের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। তুই কা দীপরাজ দেববর্মা বড় যাই কি ফিলি তুমি মাইয়া, তুই জানাই বড় যাই কি ফিলি তুমি মাইয়া শুনবো ছিল। কিন্তু বিনিনু কুমসুম যখন থাকা সালে মাবা বিনিনু খুমি বরক বিনি মা বাবু খাইরুম মাসিন্দা সরি হামথায়া বিহি রমাই কক শাখা বিনি বাবু সময় কক শাখা বিনি মা সময় কক শাখা ওয়ানা মাসিন্দা কক সংখ্যানাকা রাজ্য প্রশাসন না ব্লক প্রশাসন না মহকুমা প্রশাসন না জেলা প্রশাসন কোন কর্তা ব্যক্তি দীপ রাজনীতি হলো তোরা বাগৈ যোগাযোগ খাইলিয়া উনি থানে ও রাং সলক না রই দীপ রাজনীতি পুতা হসন হরর মাথাঙ্খা 22 ঘন্টা পর ময়না তদন্ত হয় দীপরাজ দেববর্মার সরকারি গাফিলতিতে সরকারি প্রশাসনের গাফিলতির কারণে 22 ঘন্টার পর দীপরাজ দেববর্মার ময়না তদন্ত শেষে পরের দিন সকালে প্রায় 5টা 6:30টার সময় দীপরাজ দেববর্মা কমলপুরে তার নিজ বাড়িতে তার মৃতদেহ চলে আসে। আমরাও গিয়েছি, কথা বলেছি পরিবারের লোকেদের সাথে। রাজ্যে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া তখনও তার নরম তরম নড়েনি। আমরা 5 তারিখ মে সন্ধ্যায় ডিওয়াইএফআই টিওয়াইএফ টিএসইউ এসএফআই 4টা ছাত্র যুব সংগঠন যখন দাবি তোলে শুক্লাচরণ নোয়াটিয়া আপনি দপ্তরের মন্ত্রী, আপনি তো বড় বড় কথা বলেছিলেন 2018 নির্বাচনের পূর্বে 1,15,000 ত্রিপুরা চাকরি পাবেন পালন হলে পর আপনি কেন চোখ? পরের দিন খবরের কাগজে পাতায় পাতায় যখন খবর বেরোলো দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া এখনো পর্যন্ত আক্রান্তের বাড়িতে যায়নি। পরদিন সকালে তার তরণ নড়ে এবং যায়। পরিবারের তরফ থেকে দাবি তোলা হয়েছিল মন্ত্রী মশাই আমরা আপনার কাছে একটা আবেদন রাখতে চাই, অ্যাপ্লিকেশন দিতে চাই, দরখাস্ত রাখতে চাই। মন্ত্রী মশাই বললেন 4 তারিখের পর আপনারা আমার চেম্বারে আসবেন। অথচ দীপরাজের বাড়িতেই ছিলেন শুক্লাচরণ নোয়াটিয়া। এক কেমন মন্ত্রী, দপ্তরের মন্ত্রী, একটা পরিবার তাদের আবেদন করে বলেছে আমাদের অ্যাপ্লিকেশনটা দরখাস্তটা রাখুন। তিনি রাখতে চাইলেন না। 4 তারিখের পর নাকি তার অফিসে যাবে। 4 তারিখের পর মানে পার্লামেন্টারি ইলেকশনের নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার পর হয়তোবা শুক্লাচরণ নোয়াটিয়া অপেক্ষা করছেন। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী প্রচার করেছে পদ্ধতি বলছিলেন 400 পার। হয়তোবা তিনি ভাবছেন
400 পার হলে পর হয়তোবা তাদের দরখাস্ত আমি রাখবো, 400 পার না হলে দরখাস্ত রাখবে না। এ কেমন দপ্তরের মন্ত্রী? তার নাই তরুয়ার নিধিরাম সরকার হয়ে মন্ত্রিত্বের পদে বসে আছেন শুক্লাচরণ নোয়াটিয়া। রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা একটি কথা নেই। রাজ্যের মানুষ বাইরে গিয়ে মারা যাচ্ছে। আপনার খাপচাংপাড়া, খাপচাংবাড়ি, রংটাইরেনি মহকুমার এক যুবক বেঙ্গালুরে তার প্রাণহানি হয়েছে, খোঁজ খবর নেই। ম্যালেরিয়ায় 2 জন মারা গেছে। গত বছরও সেই রংটাইরেনি এলাকায় 5 জন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আমিও সেই বলেছিলাম, আমরা গিয়েছিলাম। 2023 রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলেই আজকে 2024-এ এসেও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সেই এলাকার 2 জন মানুষ অকালে প্রাণ হারাতে বাধ্য হন। সরকার কেন কথা শুনবে না? তাহলে সরকার কিসের জন্য? মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সরকার চুপ থাকবে? স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ভঙ্গুর হয়ে গেছে, রাস্তার মেরামত নেই, সরকারি চাকরি নেই, বেকাররা নেশায় আসক্ত হয়ে পাগল প্রায় অবস্থা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, নেশাখোর হয়ে, হতাশাগ্রস্ত হয়ে। সরকার ব্যবস্থা গ্রহণ করবে না? তাহলে সরকারের থাকার মানেটা কি? তামিলনাড়ু সরকার না। এইদিকে 2023-এর নির্বাচনে আমরা রাজ্যে আর একটা জিনিস আমরা চিত্র দেখতে পেয়েছি। আমরা পূর্বেই বলেছিলাম আমাদের তীব্রমাথার মাননীয় সুপ্রিমো 2023-এর নির্বাচনে বিজেপির সাথে ইন্টারনাল অ্যালায়েন্স করে 42টা জায়গায় আসন সমঝোতা করে বিজেপিকে আবারও দ্বিতীয়বার ক্ষমতায় আনার জন্য পথ প্রশস্ত করে দিয়েছিল। আমরা তখন বলেছিলাম, চিৎকার করে বলেছিলাম, প্রচার করেছিলাম, মানুষ আমাদের কথা বিশ্বাস করেনি। তখন দেশের বিধানসভা নির্বাচনের পর এইবারকার লোকসভা নির্বাচন যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল, বিজেপি এবং তীব্রমাথা একই শিকড়ের, একই পথের পথিক। তারা জানে বরং সাইবানো বিজেপি পরাজয় নিশ্চিত নয়, বরং তা ওই সব উদ্ধারখানা রবে তীব্রমাথা উদ্ধার করতে ভূমিকা রাখলো। সেরকম বড় প্রশ্ন হয় নাই। রাজ্যের পূর্ব আসন উপচাখা কৃতি সিং দেববর্মা, শ্রী পূর্ব আসন উপচানা ইন্ডিয়া জুনিয়র লাইন প্রার্থী মানগুলাম রাজেন্দ্র রিয়াং 2 দিন পূর্বে সেই ম্যালেরিয়া আক্রান্ত এলাকায় ঘুরে তিনি মানুষের সাথে কথা বলে আক্রান্ত পরিবারকে সহযোগিতা করে এসছেন। আমরা বলেছিলাম রাজ্যের মানুষের জন্য একমাত্র বামফ্রন্টের সদস্যরাই কাজ করতে পারে এবং কাজ করে। তারা ভোটের জন্য আসে, নির্বাচন পেরিয়ে গেলে পর রাজ্যান্তরী হয়ে কখনো শিলং, কখনো ঝাড়খণ্ড, কখনো পশ্চিমবঙ্গে, কখনো দিল্লি, কখনো লন্ডনে, কখনো ইউরোপে দাঁড়ান। মানুষের জনসাধারণ যখন দুঃখ কষ্ট বুঝছেন, খাদ্যের অভাবে বুঝছেন, কাজ নেই, কর্ম নেই, মানুষ দিশাহীন অবস্থায়